পরমব্রতর ইন্টারভিউ, কারণ পরমব্রত আমার I ক্রাশ। know he is your crush. তো আমি তো বলবো যে ওটাই আমার মানে বেস্ট 2024 ক্রাশের সামনে গেলে তো সবাই নার্ভাস হয়ে যায়। তোমার মানে কেমন আমি ছিল? খুব এক্সাইটেড ছিলাম এবং ওইদিন তার জন্মদিন ছিল। সো আমি কেক নিয়ে এসেছিলাম, একসঙ্গে কেক কেটেছি। কেক কাটার পর আমি আসলাম এবং আমি অনেকদিন ধরে একটা কথা বলবো করে ভাবছিলাম। সেই কথাটা ওইদিন আমি তাকে বলে ফেলেছিলাম। তো ভালো ছিল সবকিছু মিলিয়ে, দারুণ অভিজ্ঞতা ছিল। আচ্ছা, তুমি নাকি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলে আমি শুনেছি। না, এইটা ভুল কথা। আমি তো বুঝছি যে এই কেক কাটা দুষ্টু হয়েছে। আশিক ইব্রাহিম এই কাজটা করছে। শোনো, ব্যাপারটা হয়েছে যে আমি তার ইন্টারভিউ নিব বলে তুমি কেক নিয়ে আসছো মৌ, তুমি অস্বীকার করতে পারো না। আমি কেক নিয়ে এসেছি, নট অনলি দ্যাট, ক্যাফে লাইভের টিমও তার জন্য কেক নিয়ে এসেছে। সো দুটো কেক কেটেছে সে এখানে। প্রোডিউসার কিন্তু এটা বলছেন, আমি তো দুষ্টু আশিক ইব্রাহিমকে চিনি, তিনি কি বলতে পারেন মানে থেকে। টিম থেকে একটা নিয়ে আসা হয়েছে, আবার আমি একটা নিয়ে এসেছে। ওকে। সো আমি যেহেতু সে আমার ক্রাশ, তো আমি তার বিয়ের দিন কি কষ্ট পেয়েছিলে? হ্যাঁ, আমার কষ্ট লেগেছে দোস্ত। বাট তুমি শোনো যে ওই ইন্টারভিউ নেওয়ার আগে আমি সায়ন্তন মুখার্জি, কলকাতা যিনি ডিরেক্টর, তার সঙ্গে 28 মিনিট কথা বলেছি। তখন আমাদের ওয়ার্ল্ড কাপ চলে, আমরা তখন শো করছি। তো সেই টাইমে আমি 28 মিনিট কথা বলে 10 পৃষ্ঠা লিখেছি ইনফরমেশন। আমি ওনার 17টা ইন্টারভিউ দেখেছি এবং আরো অনেককে, রুমান ভাইকে ফোন করেছি, আর অনেককে ফোন করেছি। যেটা হলো আসার পর ওনার সঙ্গে যিনি এসেছিলেন ওনারা এত তাড়া দিচ্ছিলেন যে ইন্টারভিউটা আমি অনেক লম্বা করতে পারিনি। তো আমার অনেক প্রশ্ন বাকি থেকে গেছে এবং পরমব্রত বারবার বলছিলেন যে করতে থাকেন, পুরস্কার রেকর্ড হচ্ছিল শোটা, যে আরো মৌ তুমি করতে পারো। এবং পরে উনি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিয়েছেন যে মৌ আমার খুব ভালো লেগেছে, বাট বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট টাইম অন্য কোনো ইন্টারভিউতে করব। সুন্দর, একদম সুন্দর। আচ্ছা, তো ও একটু মনে হয় মানে ফিলিং এর মধ্যে আছে। তুমি একটু থাকো ওই দিকটাতে, আমি একটু নীলের কাছ থেকে ঘুরে আসি। নীলের বেস্ট এপিসোড কোনটা ছিল 2024-এ মেরিল ক্যাফে লাইভে? আমি আলাদাভাবে ওভাবে কোনোটাকে বেস্ট একদম একটাকে আলাদা করে আসলে সেভাবে বলতে পারবো না। আমার কাছে প্রত্যেকটা এপিসোডই ভালো লাগার ছিল। আর যেমনটা মৌ বলছিল যে ওর 6 বছর ধরে ক্যাফে লাইভ করা হচ্ছে, আমি কিন্তু এই সিটে বসেছি, মানে গেস্টের সিটে আগেও বসেছি যখন মৌ আমার ইন্টারভিউ নিয়েছে। আমরা আগে দেখতাম মৌ আর সারা দুজন করতো এবং তখন মৌ আর সারাকে গেস্ট করে সালতাম আমির যে ইন্টারভিউ 31st এর বা নতুন বছরে, সেটা আমি নিয়েছিলাম ইন্টারভিউটা লাস্ট ইয়ার। তো তারপর কিভাবে যেন ক্যাফে লাইভের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম, মাঝে মাঝে স্পেশাল এপিসোড থেকে শুরু করে। এরপর বলা হলো যে আমি যাতে নিয়মিত থাকতে চাই কিনা। তো আমার কাছে মনে হচ্ছে অনুষ্ঠানটা এত দারুণ, আমি এসেছি, আমার খুব ভালো লেগেছে এবং এটা খুব দর্শক নন্দিত একটা অনুষ্ঠান, মানুষ পছন্দ করে এবং মোটামুটি সব গেস্টকে এখানে পাওয়া যায়, সবার সাথে দারুণভাবে আড্ডা হয়। তো আমার পুরো জার্নিটা এই বছরই তো শুরু হলো, জার্নিটাই আমার জন্য ভালো লাগার। আর মো অলরেডি বলেইছে যে এই অনুষ্ঠানটা আমরা ভালোবাসি বলে অনেক কিছু বাদ দিয়ে করি, এটা ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে করি। তো আমার কাছে প্রত্যেকটা এপিসোডই আসলে ভালো লাগার, খুব আলাদা করে আমার মনে হচ্ছে যে আমি একটু অ্যাবস্ট্রাক্ট অ্যানসার পেয়েছি, সো আমি একটু কোশ্চেনটা একটু অ্যাবস্ট্রাক্ট ওয়েতেই করি, যে কোন এপিসোডের জন্য নীল সবথেকে ভালো রেসপন্স পেয়েছে? সেটা না আমি দেখি নাই, মানে আমি আসলে কখনো একটা এপিসোড কতজন দেখছে, কত ভিউ হচ্ছে, এটা কি অনেক ভিউ হচ্ছে কিনা, নট অ্যাবাউট ভিউ, থাকে না যে কেউ মানে জানায় যে এপিসোডটা দেখেছি ভালো লেগেছে। সেটা তো অনেক এপিসোডের জন্যই বলে, যাদের সাথে করা হয় দেখা যায় আশপাশ থেকে অনেকেই বলে। লাস্ট এই যে 2 দিন আগে শঙ্কর ইন্টারভিউটা নিলাম, ওখানে বলেছে ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। ওরকম রেসপন্স প্রায়টাতেই পাওয়া হয়, এটা অনেক শোরই পাওয়া হয়। সো আলাদাভাবে ওইটাই বলছি যে খুব আলাদা আমি কোনোটাকে আসলে করতে পারছি না। বাইরে আমি একটা কথা না বলতে ভুলে গেছি, বুঝছিস? সে যে আমাকে এত কথা বললো পরমব্রতকে নিয়ে, সে কিন্তু নিজে পরমব্রতর জন্য ইভেন্ট বাদ দিয়ে তারপরে শো করার জন্য ওয়েট করছিল এবং সামহাও শোটা করা হয়নি, তখন সে এত মন খারাপ করেছিল। তো সেও কিন্তু পরমব্রতকে ভীষণ ভীষণ ভালোবাসে। ওয়াও, ওকে। বাই দ্য ওয়ে, এনিওয়ে আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি।